এই তো কিরে, তোরা দুই ভাই মিলে কোথায় চললি সকাল সকাল? সভ্য, তুই এত সকালে অফিস যাচ্ছিস নাকি? আর সার্থ কি, তোর হাতে তো অফিসের কোনো ব্যাগ দেখছি না। তুই কি অফিস যাবি না ভাবছিস আজকে নাকি? শোন না, ভালো হয়েছে তোরা এসছিস। সভ্য, তোকে একটা কাজ দিচ্ছি বাবা, প্লিজ শোন। আমি তোকে টাকা দেবো, তুই না বাজার থেকে গিয়ে ভালো মেটে পেলে নিয়ে আসবি, খুঁজে নিয়ে আসবি। কদিন ধরে নবারুণ বলছে আমি একটু মেটের চচ্চড়ি খাবো, মেটের চচ্চড়ি খাবো, কেউ তোমরা আমাকে খাওয়াও না। আজকে সারপ্রাইজ দেবো, এসে একদম আঙুল চেটে পুটে খাবে, কি খুশি হয়ে যাবে বলতো। তার আমি টাকাটা নিয়ে আসি। মা 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 শোনো না, আমার একটা কথা ছিল। ব্যাপারটা না না, আমি সত্যিই বুঝতে পারছি না, তোরা তখন থেকে এরকম অদ্ভুত কেন বিহেভ করছিস? এরকম চোখ মুখের অবস্থা, না না কি মা দেখেছিস? তোমরা চলেও এসছো, বোঝো কি কাণ্ড। ইস দেখো, এত বেলা হয়ে গেছে, এখন রান্না বান্না কিছু করা হয়নি, কোনো কাজই তো করা হয়নি। আমি কৃষ্ণাকে পাচ্ছি না, কি বাজার আনতে হবে কিছু বুঝতেই পারছি না। রাঙা কোথায়? ওরাও তো তার মানে এক্ষুনি ঢুকবে, দেখলে আমি বলছি ওদের বারবার করে। একটা কাজ করো না, একটু রাঙাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি আরো হাতে হাতে সব কাজকর্মগুলো একটুখানি তাড়াতাড়ি সেরে ফেলি। রাঙাকে প্লিজ একটু পাঠিয়ে দাও আমার কাছে, আমি তার আগে শেষ। তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি শুনছো? মা এত আশা করে কথাগুলো বলছেন, সত্যি কথাগুলো মাকে কে বলবে? কি বলছো তুমি? সত্যি কথা না? কি হচ্ছে আমি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কিসের সত্যি? বৃন্দা, তুমি অন্তত চুপ করে দাঁড়িয়ে থেকো না, প্লিজ আমাকে বলবে কি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না তো। মা রাঙা রাঙা? রাঙার কি হয়েছে? কি হয়েছে রাঙার? রাঙা কাল বাবাকে মেরে ফেলছিল মা। বড় বাবুর গলায় তীর বেঁধে গেছে। এই পেশেন্টকে আমরা এখানে কিছুই করতে পারবো না, ওনাকে কলকাতায় নিয়ে যেতে হবে। তীরটা আমরা বের করে নিয়েছি, কিন্তু ওনার ভোকাল কর্ডটা খুবই ড্যামেজ হয়ে গেছে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।